মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। যেমনটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে যাচ্ছে না তৃণমূল, যদিও যাচ্ছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে। তৃণমূল শপথের আমন্ত্রণে সাড়া না দিলেও সাড়া দিয়েছে কংগ্রেস এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে এবং অন্যদিকে দিল্লিতে এই মুহূর্তে যে ধরনের প্রস্তুতি চলছে, যে ধরনের তৎপরতা চোখে পড়ছে, এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে সরাসরি আমরা কথা বলবো। তার কারণ আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে সব সময় সরাসরি রয়েছে। এই মুহূর্তে কথা বলে নেব কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, যেমনটা জানা যাচ্ছে, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ সন্ধেবেলা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি না থাকলেও মল্লিকার্জুন খার্গে তিনি থাকতে চলেছেন। একদমই তাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তুমি যেটা বললে, ইন্ডিয়া জোটের মধ্যে একটা ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কালকেই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছেন যে আজকে মোদীর যে মন্ত্রিসভার শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের কোনো প্রতিনিধি থাকছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা, তিনি জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, বিজেপি নেতা প্রহ্লাদ যোশী তিনি জনে জনে ফোন করেছিলেন বিভিন্ন দলকে, বিশেষত ইন্ডিয়া জোটের বিভিন্ন দলকে। তৃণমূলকেও ফোন করা হয়েছিল, কিন্তু তৃণমূল তার অবস্থান জানিয়ে দিয়েছে যে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের কেউ উপস্থিত থাকছে না। কিন্তু প্রহ্লাদ যোশী কংগ্রেসের তরফে তার সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেও ফোন করেন গতকাল রাতে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এখনকার যে সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে যে এই 7:15 আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে রাইসিনা হিলে যে প্রধানমন্ত্রী পদে শপথ দেবেন নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ কংগ্রেসের সভাপতি তিনিই উপস্থিত থাকবেন। যার কাছে ফোন গেছে তিনিই উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের মধ্যেও একটা বৈপরীত্য অবস্থানের ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান নরেন্দ্র মোদীর থার্ড টার্মে, সেই অনুষ্ঠানে তৃণমূল যোগ না দিলেও কংগ্রেস যোগ দিচ্ছে। তার পাশাপাশি দিল্লির রাজনীতিতে আজকে সকাল থেকে একটাই বিষয়, কারা কারা চা খেতে সুযোগ পাচ্ছেন। দিল্লির লাড্ডুর মতো এখন এক কাপ চা এতটা দিল্লির রাজনীতিতে মহার্ঘ হয়ে উঠেছে, অতীতে এমন ছবি দেখা যায়নি। কারণ আজকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে বিজেপির তরফ থেকে যে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই সমস্ত নেতাদের আজকে চা খেতে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী, যারা মন্ত্রিত্বের সুযোগ পাবেন এবং যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে দেখা যাবে এই রাইসিনা হিলে। এবং সেখানে দেখা যাচ্ছে অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন। অমিত শাহ মন্ত্রী হচ্ছেন এমনটা মোটামুটি স্পষ্ট, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমনটাও জানা যাচ্ছে। জেপি নাড্ডা নতুন অন্তর্ভুক্তি, তিনি রাজ্যসভার সদস্য, সর্বভারতীয় সভাপতি, এখন তাহলে সংগঠন ছেড়ে তিনি কি মন্ত্রী হবেন? এই জল্পনা কিন্তু দিল্লিতে দেখা যাচ্ছে। অবশ্য 7:15 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং পাশাপাশি অন্যান্য যে শরিক দলের নেতাদের কাছে অলরেডি কাল রাত থেকে ফোন গেছে, তারা একে একে উপস্থিত হয়েছেন। সেখানে নীতিশ কুমারের দল, সেখানকার একাধিক প্রতিনিধি, এমনকি চন্দ্রবাবু নাইডুর দল থেকেনকার একাধিক প্রতিনিধি, চিরাগ পাসওয়ান, একাধিক এইচডি কুমারস্বামী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়াল, এরা সবাই কিন্তু আজকে বিজেপি এবং অন্যান্য শরিক দলের যারা মন্ত্রী হচ্ছেন তারা চা চক্রে উপস্থিত আছেন। এবং বাংলা থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে শান্তনু ঠাকুর, বনগাঁর সাংসদ, তিনি একমাত্র তিনি উপস্থিত হয়েছেন। অর্থাৎ বাংলায় বিজেপি যে গতবার 18টা আসন থেকে এবার 12-এ নেমে এসছে, গতবার 4-4টে প্রতিমন্ত্রী ছিল, কোনো পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবারেও একমাত্র প্রতিনিধি হিসেবে শান্তনু ঠাকুর আপাতত ডাক পেয়েছেন। স্বাভাবিকভাবে মনে করা যেতেই পারে বাংলায় 12 জন সাংসদের এই যে বিজেপির, তাতে একমাত্র শান্তনু ঠাকুরই মন্ত্রী হচ্ছেন। এবং তিনি পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী তা এখনো স্পষ্ট নয়, সেখানে বিকেলের পর স্পষ্ট হবে। কিন্তু এখনো পর্যন্ত শান্তনু ঠাকুরের পাশে আরও অন্য কোনো বাংলার নেতাকে চা চক্রে দেখা যায়নি। আর সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে যে হচ্ছে নির্মলা সীতারামনকে এবার অর্থমন্ত্রী হবেন, এটা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। নির্মলা সীতারামন আজকে চা চক্রে উপস্থিত রয়েছেন, কিন্তু তিনি অর্থমন্ত্রী হবেন কিনা তা নিয়ে একটা জল্পনা জোর চলছে। সেক্ষেত্রে পীযূষ গোয়াল অর্থমন্ত্রী হতে পারেন, কিংবা অশ্বিনী বৈষ্ণব যিনি বিদায়ী রেলমন্ত্রী তিনি অর্থমন্ত্রী হতে পারেন, তা নিয়েও একটা জোর জল্পনা চলছে। কে কোন মন্ত্রক পাবেন তা এখনো স্পষ্ট নয়, কিন্তু কারা কারা মন্ত্রী হবেন তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। যে নরেন্দ্র মোদীর বাসভবনে যাদের যাদের এক কাপ চায়ে দেখা যাচ্ছে, তারাই আজকে এই রাইসিনা হিলসের 7:15 আজকে তারাই আজকে শপথ দেবেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে। এবং আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন শ্যামল জানাকে। প্রধানমন্ত্রীর যে কাট আউট সেটা লাগাতে শুরু হয়ে গেছে। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, একদিকে ইন্ডিয়া গেট, একদিকে সাউথ ব্লক, একদিকে নর্থ ব্লক, দুদিকে পার্লামেন্ট হাউস, সব মিলিয়ে
যে মূল জোনটায়, যেখানে রাষ্ট্রপতি ভবনের অদূরে একদম কড়া নিরাপত্তার বেষ্টনী, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কাট আউটে ছেয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃতীয়বার জওহরলাল নেহরুর পর প্রায় শতক পর প্রধানমন্ত্রী পদে পরপর 3বার হ্যাট্রিক করছেন নরেন্দ্র মোদী, সেই সম্ভাবনা প্রবল। কিন্তু যদিও এবার নরেন্দ্র মোদী জওহরলাল নেহরু থেকে কিছুটা ব্যতিক্রমীভাবে শরিকি কাঁধে ভর দিয়ে এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, এবং সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি কারা কারা মন্ত্রী হচ্ছেন সেই সকাল থেকে, কাল রাত থেকে যে জল্পনা তৈরি হচ্ছিল, সেই জল্পনায় ক্রমশ আস্তে আস্তে সেই জল্পনায় ইতি পড়ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী বাসভবনে যাদের চা খেতে দেখা যাচ্ছে এক কাপ চা হাতে, তারাই মন্ত্রী হচ্ছেন এমনটা মোটামুটি স্পষ্ট। যদিও একদমই কে সবাই কোন মন্ত্রিত্ব পাবেন, কার দখলে কোন দফতর যাবে তা নিয়ে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে।